আচ্ছা, আপনাকে কত টাকা দিলে আপনি খুশি? তোমাকে সাহায্য পরিমাণে তোমরা যা পারো আমার সাহায্য সহযোগিতা করো। ওনার এক আল্লাহ ছাড়া কেউ নাই, উনি নিজের মুখে বলছে। একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাটা বলে, ঠিক আছে? আর আমি ওনাকে নেন, এটা আপনার জন্য। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে রাখছে। আপনার পা কিভাবে এমন হলো একটু জানতে পারি? আমার পায়ের অবস্থা, আমি আগে কাঠমিস্ত্রি আছিলাম। কাঠমিস্ত্রিতে ঘরের কাজ করতে যেয়ে আমি পাই তার কাটা বিন্ধিছে। আমার ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের কারণে আমার পা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে পা পচা শুরু করেছে। পচার পরে আমি 3 মাস আছিলাম হাসপাতালে। হাসপাতালে 3 মাস থাকার পরে ডাক্তার সবগুলো সিদ্ধান্ত করলো আপনার পাও কেটে ফেলতে হবে। তখন আমি কলম ধরে পাও কেটে ফেললি তো আমি পঙ্গু হয়ে যাবো। করার কিছু নাই। এখন যদি মনে করেন যে না কাটেন, ভবিষ্যতে গিরের উপরতে কাটতে হবে। এখন তো ভবিষ্যতে গিরের উপরতে কাটার দরকার কি, এখনই কাটে আলাম। আমার আহ, যশোর মাগুরা সদর হাসপাতালে আমার পাও কাটিছে। ওই জায়গায় আসিলাম 4 মাস। পাও কাটার পরে 1 মাসের ভিতরে আমার পাও শুকিয়ে গেছে। ডায়াবেটিসের কারণে পায়ে ইনফেকশন হয়েছিল আপনার, ইনফেকশন হয়ে গেছে। ওটার কারণে পাটা কেটে ফেলতে হয়েছে হ্যাঁ। আপনার। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ের কথা কইয়ে লাভ নাই। ওরা আপনার ওরা থাকতেও লাভ নাই। আপনার ছেলে মেয়ে আপনার দেখে না? না, আপনার দেশে বাড়ি কই? আমার দেশের বাড়ি মাগুরা। মাগুরা না? এখানে কে কে থাকে আপনার? এখানে আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আচ্ছা, সারাদিনে কত টাকা হয়? সবাই কি টাকা দেয় আপনাকে? না, এই যে মনে করার দিন কোনোদিন 300, কোনোদিন 350, কোনোদিন 400, এইভাবে এইভাবে হয়। আর রোজাতে একটু ভালো হয়েছিল। এখন রোজার পরে 300, 350, 400 টাকার উপরে হয় না। আসলে এই ঘটনা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি উনি এখানে আছে। তা আমি একটু কথা বললাম, তা ওনার পা একটা নাই। তা আমি জিজ্ঞেস করলাম ওনার। এটাও আবার বাগিয়েছিল, অপারেশন করেছি। এবার পিছনে 1 লাখ টাকার মতন গেছে। এই যে বুঝতে পারছো, ডায়াবেটিসের কারণে ওনার পায়ে ইনফেকশন হয়েছিল, এজন্য পাটা কেটে ফেলা হয়েছে। লালচাঁদ ভাই, ওনার ছেলে মেয়ে মানে আছে, মানে থেকেও নাই, কিন্তু ওনার ছেলে মেয়ে দেখে না, বুঝছেন? ওনার বাড়ি হচ্ছে মাগুরা। মাগুরা না? মাগুরা। আচ্ছা, ওনার জন্য আমরা কিছু করি নাকি? আমি বলতে চাচ্ছি ওনার যে অবস্থাটা, ওনার যে একটা পা নাই, একটা মানুষের যখন পা না থাকে তখন একটা মানুষ অচল। আমরা চাচ্ছি যে এরকম অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াইতে, কিন্তু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমরা আরো এরকম অসহায় মানুষের পাশে